অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করে নেব সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করা হয় ঠিক সেভাবেই বানিয়েছি, কিন্তু খুব ঘরোয়া উপায়ে বানিয়েছি। বাঁধাকপি নিয়েছিলাম মাঝারি সাইজের একটা বাঁধাকপি, কুচিয়ে নিয়েছি ভালো করে। গাজর নিয়েছি, দুটো গাজরকে কুচিয়ে নিয়েছি, 1 কাপ গাজর। আর মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রুই মাছের মাথা নিয়েছিলাম, একটা মাথা 2 পিস করে। রুই বা কাতলা যে কোনো মাছেরই মাথা ব্যবহার করতে পারেন। কড়াতে প্রথমেই 1/2 কাপ সর্ষের তেল দিলাম। তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে আগে তুলে নেব। এইভাবে মাছের মাথাগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম আর কি মানে হয় মাছের মাথা দিয়ে সেইভাবেই রান্নাটা। 5 ফোড়ন দিলাম ওই তেলেতেই, 1 চা চামচ 5 ফোড়ন। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে ভালো করে বেশ হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজবো পেঁয়াজের সঙ্গে ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো সঙ্গেই ভেজে নেব। এতে কি হবে, আলুগুলো এইভাবে ভেজে নিলে বেশ তাড়াতাড়ি আলুগুলো নরমও হয়ে যাবে আর খুব বেশি অয়েলটাও শোক করবে না। ভাজার সময় 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে ভাজলে কি হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই যে বাঁধাকপি আমরা চচ্চড়ি অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি একটু মশলাদার হয়, কিন্তু আমি এখানে কম মশলায় সেই রকমই টেস্টে রান্না করার চেষ্টা করেছিলাম এবং ভালোও হয়েছিল। টমেটো দিলাম, একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দিলাম। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, হালকা করে এই সময় দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ এবং আদা বাটা দেব 2 চা চামচ। আদা বাটা দিচ্ছি। এইভাবে মশলাগুলো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কষে নেব ভালো করে। তো যখনই কোনো মশলা কষবো একটু সামান্য জল দিয়ে নেব, তাহলে কি হয় মশলাটা ভালো করে মিশেও যাবে আর পুড়েও যাবে না। গাজরটা যেটা কুচিয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই ডুমো ডুমো করে কাটা গাজরটাও মিশিয়ে নিলাম। সামান্য করে জল দেব, আবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে সবজির সঙ্গে গ্যাসটা কিন্তু মাঝারি আঁচ করা আছে, সেইভাবেই মশলাটা কষে নিচ্ছি। বাঁধাকপি যেটা কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিচ্ছি। বাঁধাকপি কিন্তু আমি এখানে করে দিচ্ছি না যে জল সেদ্ধ করে জল ফেলে, সেভাবে নয়, কারণ যেহেতু শীতের বাঁধাকপি খুব নরম। এক্ষুনি রান্না করলে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রান্না করলাম, তাতেই দেখুন বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে। শীতের বাঁধাকপি, সেই জন্য জল ফেলার দরকার নেই, আলাদা করে সেদ্ধ করে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলেই রান্নাটা পুরো হয়ে যাবে। এইভাবে এবার মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। আলু সবজি গাজর যেগুলো আছে সব কিছুর সঙ্গে দেখুন বাঁধাকপিটা বেশ গা মাখা মাখা নরম হয়ে গেল। এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটাও এইভাবে আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব কড়াতে। আপনারা চাইলে মাছের মাথাটা আলাদা কোনো পাত্রে ভেঙে নিয়ে তারপরে বাঁধাকপির সঙ্গে মেশাতে পারেন। আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ মাছের মাথায় একটা যে তেল থাকে সেই তেলটাও এই বাঁধাকপির সঙ্গে মিশে যাবে এইভাবে যদি আমি ভেঙে নিই। ভেঙে ভালো করে এবার বাঁধাকপির সঙ্গে আমি মাছের যে মুড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন পুরো সবজি এবং মাছের মুড়োটা মিশে যাবে সেই সময়
আমি আধ কাপ জল ব্যবহার করছি। রান্নাটা একদম গা মাখা মাখা হবে, ঝোল হবে না, সেই জন্য খুব বেশি জল দেব না। এবং চিনি দিচ্ছি আধ চা চামচ। চিনি, নুন, লঙ্কা এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এইভাবে যখন গা মাখা মাখা হয়ে যাবে, ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না হতে দেব, যাতে পুরো সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং পুরো মশলাটাও যেন ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। এরকম ঠিক রান্নাটা হয়ে গেল, গা মাখা মাখা রান্না, ঝোল নেই। 1 চা চামচ গরম মশলা দিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে অবশ্যই এই সময় একটু ঘি দিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাইকে অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।